আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এবং মনে করছেন যে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন, তাদের জন্য আজকের এই লিখিত সাজেশন। বিষয়টা হলো উদ্ভিদ বিজ্ঞান এবং কলেজ পর্যায়ের উদ্ভিদ বিজ্ঞানের। এই উদ্ভিদ বিজ্ঞানের যে প্রশ্নগুলো হবে, মোট প্রশ্ন হবে 10টি, আর মোট মার্কস হলো 100 নম্বরের পরীক্ষা, আর সময় 3 ঘন্টা এবং 10টি প্রশ্ন থেকে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন হবে। 3টা করে প্রশ্ন থাকতে পারে অথবা 2টা করে প্রশ্ন থাকতে পারে প্রতিটা ইউনিট থেকে। যদি 2টা করে প্রশ্ন থাকে তাহলে 5-5 করে অথবা 4-6 করে অথবা 7-3 করে এরকম ভাবে প্রশ্ন থাকতে পারে। আপনারা যদি সিলেবাসটা দেখেন তাহলে ওখানে দেয়া আছে প্রশ্নগুলো কত মার্কসের হবে। তো প্রথমেই চলে যাই ইউনিট 1 মাইক্রোবায়োলজি, যে ইউনিটটা আছে সেখান থেকে খুব ইম্পর্টেন্ট যে কিছু প্রশ্ন আপনারা একটু খেয়াল করবেন। প্রথমে আসছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রিয়ন্স, ভিরোয়েড, রিকেটশিয়া, মাইক্রোপ্লাজমার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লিখুন। অর্থাৎ এখানে যে আমি যা লিখছি এগুলো সবগুলো কিন্তু আসবে না। সিলেবাসের মধ্যে যেগুলো আছে আমি এখানে সবগুলোই দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, যেমন প্রিয়ন্স, ভিরোয়েড, এই দুইটা সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট। তারপর আসতে পারে যে প্রিয়ন্স এবং ভিরোয়েডের বৈশিষ্ট্য, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, আবার আসতে পারে ভাইরাসকে কেন জীব এবং জ্বরের যোগসূত্র বলা হয়, এরকম। তারপর আছে পঞ্চজগৎ বা 5 কিংডম শ্রেণীবিন্যাস। 17তমতে আসছিল যে 5 কিংডম শ্রেণীবিন্যাস অনুসারে ভাইরাসের অবস্থান, কিন্তু যদি বলা হয় যে পঞ্চজগৎ শ্রেণীবিন্যাসটি বর্ণনা করো, সুতরাং আপনারা এই প্রশ্নটা পড়ে নেবেন, পঞ্চজগৎ বা 5 কিংডম শ্রেণীবিন্যাসটি। তারপর আছে ডিএনএ এবং আরএনএ ভাইরাসের গঠন। আমরা জানি ডিএনএ ভাইরাস যেমন টি2 ভাইরাস একটা ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস যেমন টিএমভি ভাইরাস। ইন্টারমিডিয়েটের যে বোটানি বইটা আছে সেখানে আছে ডিএনএ এবং আরএনএ ভাইরাসের গঠন, টি2 ভাইরাস এবং টিএমভি ভাইরাসের গঠনটা আপনারা পড়ে নিতে পারেন। ভাইরাসের সংখ্যা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, যেমন লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মাধ্যমে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে থাকে। ভাইরাসের স্থানান্তর প্রক্রিয়া, উদ্ভিদ ও প্রাণীর গুরুত্বপূর্ণ ভাইরাস ঘটিত রোগ। উদ্ভিদ এবং প্রাণীর কি কি ভাইরাস ঘটিত রোগ আছে, এই প্রশ্নটাও হতে পারে। পরে আছে ব্যাকটেরিয়া থেকে, যেমন ব্যাকটেরিয়ার সংজ্ঞা আসতে পারে, ব্যাকটেরিয়ার ভৌত রাসায়নিক গঠন অথবা একটা আদর্শ ব্যাকটেরিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন করুন। তারপর সে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি, ট্রান্সডাকশন এবং কনজুগেশন প্রক্রিয়া। 17তমতে আসছিল যে ব্যাকটেরিয়াতে যে জেনেটিক রিকম্বিনেশন ঘটে সেটা কিভাবে ঘটে। তো এখান থেকে ইম্পর্টেন্ট হলো ব্যাকটেরিয়া একটা আদর্শ ব্যাকটেরিয়ার চিত্র সহ গঠন। তারপরে আছে কনজুগেশন প্রক্রিয়াটা এবং ট্রান্সডাকশন, দুইটার যে কোনো একটা আপনারা পড়তে পারেন। তারপর ব্যাকটেরিয়া গঠিত উদ্ভিদ এবং মানুষের রোগসমূহ। ভাইরাসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ভাইরাস গঠিত যে রোগগুলো, আবার ব্যাকটেরিয়া গঠিত রোগ আসতে পারে। ছত্রাকের বৈশিষ্ট্য, অঙ্গজ গঠন, বৃদ্ধি ও ছত্রাকের জনন। ছত্রাক কি, ছত্রাকের বৈশিষ্ট্য শিখতে পারেন, মাইসিলিয়াম, হাইফা, এগুলো ছোট ছোট সংখ্যাগুলো। তারপরে ছত্রাকের জনন, আমরা জানি ছত্রাকের জনন 3 ভাবে হতে পারে, অযৌন, যৌন, অঙ্গজ, অযৌন, যৌন। আপনারা এগুলো একটু পরে নেবেন। তারপর আছে এখান থেকে আরো প্রশ্ন হতে পারে যে ছত্রাকের 5টি অযৌন স্পুরের নাম লিখো। স্পুরের নাম লেখো ছত্রাকের 5টি। আবার ছত্রাকের শ্রেণীবিন্যাস, 18তম শিক্ষক নিবন্ধনের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে ছত্রাকের শ্রেণীবিন্যাস আলেক্সোপ্লাস এবং মিমসের যে শ্রেণীবিন্যাসটা আছে সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আছে নিম্নলিখিত ছত্রাকের বৈশিষ্ট্য জীবনচক্র লেখো, যেমন স্যাকারোমাইসিস বা ইস্ট বলা হয়, পেনিসিলিয়াম, প্যাক্সিনিয়া এবং অ্যাগারিকাস। 4টা ছত্রাক আমি এখানে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। আরও ছিল, বাকি সবগুলো দেইনি, যেগুলো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে সেগুলো দিয়েছি। তারপরে মাশরুমের বৈশিষ্ট্য, ভক্ষণযোগ্য বিষাক্ত মাশরুম এবং মাশরুমের আবাদ। মাশরুমের কি বৈশিষ্ট্য আছে, ভক্ষণযোগ্য বিষাক্ত মাশরুমের নাম এবং মাশরুমকে কিভাবে আবাদ করা হয়, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তারপর আছে প্লান্ট প্যাথোলজি থেকে, প্লান্ট প্যাথোলজির যে অংশটা, যেমন উদ্ভিদ রোগ তত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি বলতে কি বোঝায়, উদ্ভিদের রোগের কারণ কি, উদ্ভিদের রোগের ত্রিভুজ। এটা প্রশ্ন হতে পারে। উদ্ভিদ রোগের বিভিন্ন প্রকার যে লক্ষণ আছে সেই লক্ষণ। অজানা উদ্ভিদ রোগ পর্যবেক্ষণ পদ্ধতি, কিভাবে অজানা উদ্ভিদ রোগ পর্যবেক্ষণ করা হয়। তারপর আছে উদ্ভিদ রোগের বিকাশের পর্যায়সমূহ, ইনোকুলেশন এবং পেনিট্রেশন।
এই প্রশ্নটা হতে পারে যে বিকাশের পর্যায়সমূহ বর্ণনা করো, ইনোকুলেশন কি, পেনিট্রেশন কিভাবে হয়, এগুলো প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে উদ্ভিদ রোগের বিস্তার, প্যাথোজেনের অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ কৌশল, মানে উদ্ভিদ রোগের কিভাবে বিস্তার হয়। আরেকটা প্রশ্ন হতে পারে যে প্যাথোজেন কিভাবে অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিত করে, এটার কৌশল বর্ণনা করো। শেষের একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি। 17তম নিবন্ধন পরীক্ষায় কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসে না, উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ থেকে আসে নাই, কিন্তু একটা প্রশ্ন আসছিল যে ককের বিজ্ঞানী রবার্ট কর্চের যে আছে ককের স্বীকার্য। তো এই এখান থেকে ইম্পর্টেন্ট হলো রাসায়নিক, ভৌত এবং বায়োলজিক্যাল যে কোনো একটা পদ্ধতি আসতে পারে উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণে। তো আমি মনে করি যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই প্রশ্নটা পড়ে নেবেন। এখান থেকেও এখানে 4টা রোগের কারণ, লক্ষণ, রোগচক্র নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়েছি উদ্ভিদের ক্ষেত্রে, যেমন ধানের বাদামি দাগ রোগ, ধানের ব্লাস্ট রোগ, আখের লাল পচা রোগ এবং কুমড়ার পাউডারি মিল্ডিউ। তারপরে এখান থেকে কারণ, অর্থাৎ কি কারণে হয়ে থাকে, অথবা অণুজীবটির নাম লিখো, প্যাথোজেনটির নাম লিখো, কি প্যাথোজেন। তারপর হচ্ছে কারণটা কি, লক্ষণটা কি দেখা যায়, গাছের মধ্যে কি কি লক্ষণ দেখা যায়, এবং রোগচক্র এবং কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। গত বছর অর্থাৎ 17তম নিবন্ধন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়নি, সুতরাং এবারের জন্য এই 4টা আমি খুব ইম্পর্টেন্ট মনে করেছি বলে এখানে দিয়েছি, আপনারা এগুলো পড়ে নেবেন। অর্থাৎ এখানে যা 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 চাই, যদি কারণ কি, লক্ষণ কি, রোগচক্র এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা করো, তাহলে আপনারা সেভাবেই লেখার চেষ্টা করবেন। তো এই ছিল প্রথম যে ইউনিটটা, অর্থাৎ মাইক্রোবায়োলজি, সেই মাইক্রোবায়োলজি থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। আমার ভিডিওতে 2017 সালের প্রশ্নটা আছে, আপনারা যদি আমার চ্যানেলে দেখেন, চ্যানেলের যে ভিডিওর যে আছে, আপনারা ওখান থেকে পেতে পারেন, অর্থাৎ প্লেলিস্ট থেকে গত বছরের প্রশ্নটা পাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আপনারা দেখবেন। সকলকে ধন্যবাদ।